ভারতের 90% সোশ্যাল মিডিয়া এবং বেশ কিছু মেইনস্ট্রিম মিডিয়া বাংলাদেশে যেখানে হিন্দুদের ধর্ষণ, হিন্দুদের শাখা সিঁদুর, ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন অ্যাসাইনমেন্ট এ ধরনের নিউজ করছে, ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের ডেইলি স্টার ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি দিবস, মৈত্রী দিবস তারা উদযাপনের এই ছবিটা প্রকাশ করেছে। এখন এই ছবিটার দিকে তাকিয়ে দেখুন, খুব কৌশলে তারা পার্বত্য চট্টগ্রামের এক ভাইকে যোগ করেছে, হিন্দু রমণীদের যোগ করেছে, দু একজন মুসলমানদেরকে যোগ করেছে, সবার মধ্যে এই প্রণয় ভার্মা দাঁড়িয়ে আছে। একটা কথা আমি বলি, এই ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির বদলে বাংলাদেশে গুম শুরু হয়েছে। মৈত্রী চুক্তির নাম দিয়ে $225 কয়লা $481 বিক্রি করা হয়েছে। মৈত্রী চুক্তির নাম দিয়ে সালাউদ্দিনকে বাংলাদেশ থেকে গুম করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। মৈত্রী চুক্তির আদলে দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষীকে আদালতের প্রাঙ্গণ থেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। মৈত্রী চুক্তির বদলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে গুলি চালানো হয়েছে। মৈত্রী চুক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে খালি করা হয়েছে, ব্যাংকে ডাকাতি করা হয়েছে। মৈত্রী চুক্তির আদলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছে। এরপরেও যদি এই হারামজাদারা মৈত্রী চুক্তির নিয়োগ দেয়, মৈত্রী চুক্তির খবর ছাপায়, এটাকে আপনি কিভাবে দেখেন ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক? এটাকে আমি আসলে কোন ভাষায় বলবো, আমি গালি দিয়ে বলবো নাকি আসলে রাগে বলবো, আমি বুঝতে পারছি না। আমি বলি, আমার বললাম তো, আমার এই বাংলাদেশে যারা কিনা ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, ওদের ভাত নাই, ওরা না খেয়ে মরে। ওরা ভয়ে 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 থাকে, লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়ানো লাগে। আমি যখন ভারত নিয়ে কথা বলছিলাম যে আমি প্রয়োজনে সেই ৭১-এর সময় পাকিস্তানে ফিরে যাব, তারপরও আমি ভারতের দালালি আমি আর পা চাটবো না, আমি এরকম একটা কথা বলেছিলাম। আমি নির্ভয় আমি বলেছিলাম এটা। কেন? প্রয়োজন আমি মারা যাবো আরেকটিবার, তারপর আমি আর ভারতের পা আমি আর চাটতে চাই না। আপনারা যারা চাটতে চান চাটেন, আমি কিন্তু চাটবো না। এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে আপনার ভারত প্রীতি যে ভাইরা আছে, এরা বলছে যে আমরা তো স্বাধীন দেশ, স্বাধীন দেশ কিভাবে পাকিস্তানের সাথে আবার এক হয়ে যাবে? আরে ভাই, পাকিস্তানের সাথে সম্পর্ক এক হওয়ার জন্য, সেই ৭১-এ ফিরে যাওয়ার জন্য কি আপনার বর্ডার এক হওয়া লাগবে? না। এদের পারমাণবিক বোমা আছে, পারমাণবিক বোমা বানানোর সূত্র ওদের আছে। আমাদের আছে ইউরেনিয়াম, আমাদের বঙ্গোপসাগর। সূত্র আমরা নিব, ওদেরকে ইউরেনিয়াম দিব। বানাও ভাই। আপনার দক্ষিণ কোরিয়াকে এত লোক ভয় পায় কেন? এদের কি আছে? এরা না খেয়ে মরে, ভয় পায় কেন? একমাত্র ভয় পায় এদের পারমাণবিক বোমা আছে। তারা যখন তখন যাকে তাকে মেরে ফেলতে পারে। তা আমাদের নেই বলে আমাদেরকে এই ব্যবহার করা হচ্ছে। অনেকেই বলে যে আপনার হাসিনা আমাদেরকে এভাবে বলে গেছে। অবশ্যই মানে আমি হাসিনা করছি, অনেকে আবার একটু দ্বিমত পোষণ করতে পারেন। আমি এভাবেই বলতে পছন্দ করি। কেন? একে আমি মানুষ মনে করি না। সে যদি মানুষই হতো তাহলে সে বাংলাদেশের জন্য সে কিছু করে যেত। আপনার ৭৫ নাকি ৭৩ বছর হয়েছে, তার আর কি পাওয়া আছে বলেন? জীবনে শেষ বয়সে সে বাংলাদেশের জন্য কিছু করে যেতে পারতেন, ইতিহাস হয়ে থাকতে পারতেন। আজকে শেখ মুজিবকে তার রাজনৈতিক জীবনে টেনে নিয়ে এসেই তো তার ইতিহাসটাকে নষ্ট করে দিয়েছে। আজকে শেখ মুজিব বলে আমি তীব্রভাবে ঘৃণা করি। আমি লাইভে বলছি, আমি মন থেকে আমি ঘৃণা করি। কেন? উনি একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন না। উনি যদি প্রকৃতপক্ষে বিচক্ষণ এবং বাংলাদেশকে ভালোবাসতেন, তাহলে উনি এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করতেন না। তারই একটা এক্সাম্পল আমার পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হওয়ার একমাত্র হোতা শেখ মুজিবুর রহমান। থোয়াই চিংমং শাক, আপনি যে মন্তব্য করেছেন
খুবই ভালো বলেছেন। আমার কথা শেষ না, আর 30 সেকেন্ড নিচ্ছি আপনার কাছ থেকে প্লিজ। অনেকে যে যেটা বলছিলাম যে আমাদের ভারত নাকি আমাদের বাংলাদেশের চারপাশে আছে, এটাই আমাদের ভয়ের কারণ। আমি মনে করি আজকে রাওয়া হয়েছে আপনাদের ওই যে আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীদের এনারা 53 বছরের পরে রাজপথে নেমেছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, সুস্পষ্ট লেখা ছিল। আমি ছিলাম ওই প্রোগ্রামে, আজকে আমি স্লোগান তুলেছি, আমি স্লোগান তুলেছি, হিন্দু মুসলিম হয়েছে এক, ভারত তুই আয়সা দেখ, পাহাড়ি বাঙালি হয়েছে এক, ভারত তুই আয়সা দেখ, খ্রিস্টান মুসলমান হয়েছে এক, ভারত তুই আয়সা দেখ। আমরা স্লোগান দিয়েছি আজকে। সেনাবাহিনী জনতা হয়েছে এক, ভারত তুই আয়সা দেখ, আমরা স্লোগান তুলেছি। এই স্লোগান কেন তুলেছি? আমরা একাত্মতার জন্য স্লোগান তুলেছি, এক হওয়ার জন্য স্লোগান তুলেছি। অনেকে বলে যে ওরা আমাদের চারপাশে আছে, আমাদের ভয়ের কারণ। আমি মনে করি এটা আমাদের জন্য সবচেয়ে সাহসের জায়গা। কেন? আমরা যদি টিরিং বিরিং করি, ওদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। একটু বলি, আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি কিভাবে। আপনারা কাশ্মীরের নাম তো শুনেছেন আপনারা সবাই, পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। এই কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে 47 পর থেকে আন্দোলন করে যাচ্ছে। আপনার অরুণাচল স্বাধীন হওয়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আপনার এই অরুণাচলকে দখল করার জন্য চীন একেবারে উঠে পড়ে এক পায়ে খাড়া। আমাদের এদিকে 7 সিস্টার আমাদের বাংলাদেশের সাথে চিকেন নেক, আমরা যদি মানে একটু চেপে ধরি না, এই 7 সিস্টার একেবারে দ্বিখণ্ড হয়ে যাবে, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা ভারত 7 সিস্টারে যে সমস্ত ভাইরা আছে যুদ্ধ সংগ্রাম করছে, আমরা তাদেরকে আশ্রয় দিয়ে আমরা ওদেরকে বলতে পারি, এই যে বঙ্গোপসাগর তোমাদের ভাই, তোমরা আমাদের সাথে চলে আসো, তোমাদের মতো করে ব্যবহার করো, এই বঙ্গোপসাগর তোমাদের, আমাদের দেশে চলে আসো। ভারতের সাথে থেকে তোমাদের কোনো লাভ নাই, তোমাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কোন দিক দিয়ে তোমাদের মর্যাদা আছে তুমি আমরা দেখাও। তোমাদের থেকে আমাদের জিডিপি ভালো ভারতের থেকে। আমরা যদি এগুলো তুলে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের তো সবচেয়ে সাহসের জায়গা। ওরা তো আমাদের পায়ের তলায় এসে নম নম করার কথা ছিল, ভাই তুই আমার ছাইরা যাস না, ভাই তুই আমার ছাইরা যাস না, এই কথা বলার দরকার ছিল। কিন্তু দেখেন আমরা করেছি উল্টা। একটা কথা আছে, ছোট একটা হাতিকে ছোটবেলায় যখন ছোট থাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এই শিকলটাকে টেনে ছিটতে চায়, সে ছিটতে পারে না, কারণ তখন তার গায়ে জোর নাই। সে যখন বড় হয়ে যায়, সে তার মাথায় অটোমেটিক সেট আপ হয়ে যায় যে না, আমি এই শিকলটাকে আমি ছিটতে পারবো না, কারণ শিকলটা অনেক শক্ত। সে বুঝতে পারে না আমার গায়ে জোর এসেছে। আমার বাংলাদেশের ভাইরা বুঝতে পারছে না আমার গায়ে কত জোর আছে। আমাদের আসলে আমরা যদি একসাথে আমরা যদি বললাম না টেরিং বিরিং করি না, তাহলে ভারত 14 ভাগে ভাগ হয়ে যাবে। এটা আমরা বুঝতে পারছি না। আমাদের সময় এসেছে। যে আমার এখানে আমাদের গর্বিত সেনাবাহিনীর একজন ভাই আছেন এখানে, ওনাদের কি নাই, আমাদের কি নাই বলেন? 71-এ 30 লক্ষ আমরা শহীদ হয়েছি। 30 লক্ষ শহীদ, এমন কোন দেশ আছে 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ হয়েছে? এমন কোন দেশ আছে যে আপনার প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচে, যে দেশের নাগরিক সংগ্রাম করে বাঁচে? কোন দেশ আছে বলেন? এক বেলা এক মুঠো খাওয়ার জন্য সংগ্রাম করে, যুদ্ধ করে, কোন দেশ আছে? আমরা তো প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচি। তাহলে আমাদেরকে যুদ্ধের ভয় দেখায় কোন দেশ? এটাই একমাত্র দেশ, ভারত। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারলে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর তলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা